হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান উইথ পুটু। তো আজকে আমি চলে এসেছি এই যে এর বাড়ির ছাদে। তো ছাদে এসে একটা খুব ভালো জিনিস ও আমাকে দেখালো। তো তুই আমায় কি দেখালি চিট্টু ছাদে? দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। আমটা দেখতে পাচ্ছ, আম ও আমাকে হঠাৎ করে দেখালো। শীতকালে শীতকালে আম হয়? আম তো গরমকালে হয়। আম শীতকালেও হয় কিন্তু কাঁচা। গরমকালে কি পাকা আম হয়? इतने तेजस्वी लोग हैं हमारे पास। গরমকালে পিকে যায় ওটা। না, তার মানে শীত চলে গেছে এখান থেকে, এবার গরম চলে আসছে। আম আমাদেরকে সেটা বুঝিয়ে দিচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে তোমরাও জানাবে যে আমটা কেন হয়েছে শীতকালে হঠাৎ করে, আম কিসের জন্য। যাই হোক, দেখো অনেকগুলি হয়েছে। এখানে আমের বকুলি টকুলিও এসছে দেখো একদম। তো আরেকটা জিনিস দেখাবো। কি দেখাবি আর? তো আমাকে একটা জিনিস দেখানোর জন্য নিয়ে যাচ্ছে। এটা পুঁই শাক গাছ তো। হ্যাঁ, আমরা পুঁই শাক গাছ বসিয়েছি এখানে। নাইস নাইস নাইস। চল আমরা পুঁই শাকও খাবো। এটা কি গাছ? শুকিয়ে গেছে, এটা মরে গেছে। আরেকটা জিনিস দেখাচ্ছি। আরেকটা জিনিস দেখাবি। সো এই ফ্লাওয়ারটাও দেখো, কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার ওরা বসিয়েছে। অনেক গাছ মরে গেছে, আবার অনেকগুলো হচ্ছেও। অনেক রকমই গাছ আছে এখানে। এই ফুল গাছটা তো তোমরা সবাই জানো, সবাই চেনো, আলাদা করে বলতে হবে না। আর এগুলো হলো আমাদের গাছের পেঁপে। পেঁপেগুলো দেখো তোমরা, ভাই কত বড় বড় হয়ে গেছে। অনেকগুলো পেকেও গেছিলো, যেগুলো আমরা খেয়েওছি। তুই যাস না সামনে, আবার কাছে রেখে নিয়ে আসতে পারতে পারি। দাঁড়া তোমাদের। তো একটা ভালো দেখে নিচেটা পারবো। দেখ একটা পাকা আছে। পেরে নিয়েছি, আস্তে আস্তে ছাড়, আস্তে আস্তে ছাড়। চলো, এইটা পেরে নিয়েছি। সাটা বেরোচ্ছে, থ্যাংক ইউ। পেরে নিয়েছি। আর ছাদে এসেছিলাম একটু জাঁকাপো শুকাই দিতে, আর মধ্যে পেরে নিয়েছি। তোমাদেরকে এখান থেকে একটা দৃশ্য দেখায়। দেখো এখান থেকে আমাদের সেই কত দূরের টাওয়ার দেখা যায়, আর কত কুয়াশা। যেন মনে হচ্ছে কত ঠান্ডা পড়েছে। চিল গাইস, এখানে কোনো ঠান্ডা নেই। ঠান্ডা হলে আমের কুল বেরোয়, আম ম্যাঙ্গো হয়। ম্যাঙ্গো তো শুনি গরমকালে হয়। এখানে সবার বাড়িতেই পেঁপে গাছ। দেখো কোথায় গেল? ওই দেখো একটা পেঁপে গাছ। সবার বাড়িতে কিছু না কিছু কাজ আছে। কোথায় বিড়াল? আমাকে বিড়াল দেখাচ্ছে। হোয়ার ইজ দ্য বিল্লি? ও বিল্লি। আমাদের এখানে বিল্লি আর কুকুর, আমাদের এখানে সব ভর্তি, মানে বিড়াল আর কুকুর। কাক কাক, তাই না? দেখ কাক, কাক দেখাবো আমি এদের সবাইকে। কাক দেখে কি করবে যেন? কাক দেখেনি। আরেকটা পেঁপে, আরেকটা দুটো আছে। শুধু ম্যাঙ্গো দেখাচ্ছে। লোকের বাড়ির গাছ রে, পারলেই আমার ধরে পিটবে। তার থেকে ভালো থাক, আর ম্যাঙ্গো দেখে লাভ নেই। তো একটু মেরি ক্রিসমাস। হ্যাঁ, মেরি ক্রিসমাস। হ্যাপি মেরি ক্রিসমাস। তো আজকে কি করছিস? আজকে তুই কেক বানাবি? কেক? ঠিক আছে, চ তোকে আজকে কেক বানিয়ে খাওয়াবো। ঠিক আছে, ফ্রুট কেক খাবি তো? দেখো গাইস, আমাদের এখানে কত পায়রা, কেউ না কেউ পালতেই থাকে। এত পায়রা। এটা জুম করেছি, সামনেই দেখতে পাচ্ছি সব। অনেক। আমাকে ওদের ঠাকুর ঘরে দেখাচ্ছে, বলছে ঠাকুর ঘরটা একটু দেখো। হ্যাঁ, ঠাকুর ঘরটা দেখাচ্ছিল। ঠাকুর ঘরটা একটু অন্ধকার আছে, লাইট মেরে দেখিয়ে দিচ্ছি। বাবা লাইট জ্বালিয়ে দিচ্ছি তো বাইরে। এবং ছাদের মধ্যে ঠাকুর ঘর বেশ ভালো লাগে। বাবা লাইটিংও করেছে, দেখো। বাবা নাইস নাইস। তো আমরা এখন ছাদে যাওয়া মেলায় গেছে, বালতি নিয়ে নিচে যাই। নিচে গিয়ে আমরা ফ্রুট কেক বানাবো, ঠিক আছে? তো স্নান ফান করে নিই, তারপরে তুইও করে নি, আমিও করে নিই, তারপরে ফ্রুট কেক বানাবো। তো সবাইকে বলে দেয় যে ফ্রুট কেক বানানোর সময় দেখা হচ্ছে, বলে দে। ফ্রুট কেক বানানোর সময় দেখা হচ্ছে। বাই। তো আমি কেক বানানোর জন্য সব সরঞ্জাম নিয়ে নিয়েছি, লাইক যা যা লাগবে। তো এটা জানি না, আমি একটা ভিডিওতে দেখেই বানাচ্ছি। এটা গুঁড়ো সুগার আছে, আর এটা ময়দা আছে। নিয়ে নিয়েছি, যতটা লাগবে ততটা ইউজ করব। আর এখানে বাটার আছে, এগুলো মেল্ট করে নিয়েছি আমি। আর এটাতে ডিম আছে, আর আমি টক দই নিয়ে নিয়েছি। তো এটার উপর আমি টক দই সব মিক্স করবো, করে বানাবো। আমাদের একটু দই দেবো, ঠিক আছে? এর মধ্যে আমি একটু গুঁড়ো সুগার মেশাবো। আমার যতটা আমাদের লোক সব মিষ্টি খাইছে, আমাদের সবাই মিষ্টি ভালো বাটার আছে। বাটারগুলো মেল্ট করে নিয়েছি, দেখো এটা এরকম করে আমি সব বাটারগুলো খালি করে দেবো। হ্যাঁ, এবার একটুখানি আমি মিক্স করে নিই।
অলরেডি এটা পাতলা মিশ্রণ হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। এর মধ্যে এখন অনেক কিছু মিক্স হবে। তার মধ্যে সেকেন্ডটা হলো, তো আমি 2টো এগ ইউজ করছি এটাতে দেওয়ার জন্য, যেহেতু আমি সব কিছু বেশি কোয়ান্টিটিতে নিয়েছি, তাই কম কোয়ান্টিটিতে নিই। একটু এটা দেখেই দু মতো নিয়ে নিয়েছি আমি, এটা মিক্স করি। পারফেক্ট হয়েছে, সেটা দেখো, এটা দিয়ে উঠছে না। আর একটু মনে হচ্ছে আটা মেশাতে হবে, একটু বেশি পাতলা গেছে না, উঠছে না। আর একটু আমি আটা মেশাচ্ছি এর মধ্যে। তো এর মধ্যে আমি আর একটু ময়দা মিশিয়েছি, কিন্তু আমার কাছে নেই। বাট আমি যে বাড়িটার মধ্যে এটাকে দিয়ে কেকটা তৈরি করার জন্য সেই বাড়িটার সাথে নিয়ে এসে তোমার সাথে দেখাচ্ছি আবার। তো এখানে আমি বালিটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি। এটা গরম করে আমি স্ট্যান্ডটা এখানে বসাবো, ততক্ষণে কেকের বাকি প্রসেসিংটা করে নিই। পুরো ঠিক হয়ে গেছে, একদম পারফেক্ট থিকনেস চলে এসেছে। তো এবার এই কেক টিনটার মধ্যে, আমি কেক টিন তো নেই, এটা কি নিয়েছি অ্যাজ আ কেক টিন, তো আমি এর মধ্যেই বসাবো। তার মধ্যে এর মধ্যে আমি একটুখানি ইনোটা দিয়ে নেবো, মানে এটা ব্যাটারে দেবো ইনোটা। তো দাঁড়াও, ইনোটা কেটে নিয়ে আগে। তো ইনোটা আমি কেটে নিয়েছি, এটা আমি এর মধ্যে মিশিয়ে নেবো পুরো। একটা ইনো আমি ব্যবহার করেছি মেশানোর জন্য। তো এবার একটু প্লেন করে নেবো। তো ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছি একদম এরকম থিন ব্যাটার। কেক টিনটার মধ্যে পুরো আমি অয়েল একদম লাগিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি পেপারটা দেবো। আমি গোল পেপার তো পাইনি, নিজের ঘরের কাগজপত্র ইউজ করলে যা হয়। সো আমি অয়েল লাগিয়ে নিই, দাঁড়াও। একদম গোল করে আমি 2টো পেপার লাগিয়ে দিয়েছি এর মধ্যে। আর ভালো মতো আমি চারদিকে অয়েলও লাগিয়ে দিয়েছি একদম পারফেক্টলি। এর মধ্যে আমি ব্যাটারটা ঢালবো। ব্যাটারটা অলরেডি ইনো দেওয়ার পর কতটা ফুলে গেছে দেখুন। ব্যাটারটার মধ্যে ঢেলে নিই। এবং সো কেকটাকে মানে আলোই পাচ্ছে না, ব্যাটারটাকে ঢেলে নেবো। তো মনে হচ্ছে পারফেক্ট ব্যাটার। এটা আমার সেকেন্ড টাইম কেক ট্রাই। আমি জানি না এবারটা যদি ভালো না হয় তাহলে ব্যাস হয়ে গেল। আগেরবারটাও খারাপ হয়নি, বাট পারফেক্টলি কুকড হয়নি। আগেরবারটাও ভালো। তো আমি পুরো টিনের মধ্যে এটাকে ঢেলে নিয়েছি। আর এর মধ্যে আমি একটু গার্নিশের জন্য কিশমিশ দিয়ে দিচ্ছি, তাতে একটু দেখতে ভালো লাগে। ভাঙার মতো কিছু নেই, আর একটু ভেতরে গেল ওটা। আরও আছে, আমি দিয়ে নিচ্ছি। বাড়িটা তো অনেকটা গরম হয়ে গেছে, আমি ফ্লেমটাও লো করে দিয়েছি। এটার উপর বসাবো, বসিয়ে এবার এর মধ্যে আমি বসিয়ে দেবো বাড়িটাকে। বাইরে আমি বসিয়ে দিয়েছি। এবার এটাকে আমি লো ফ্লেমও করে দিয়েছি। এটাকে এবার ঢাকা দিয়ে দেবো। সো এটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। আমি জানি না আমি কতটা সাকসেসফুল হবো, বাট দেখা হচ্ছে 30 to 45 মিনিটস পর। তো একটু ঢাকাটা খুলে দেখি। ও মাই গড, আই ক্যান্ট বিলিভ ইট, এটা আমার কেকটা হয়েছে। তো আমার কাছে টুথপেকটা নেই, সো টাইম বাকি আছে এটা হতে। মেবি বিকজ আমি টুকে যখন তুলছি অলমোস্ট কিছু নেই, একটু একটু লেগে যাচ্ছে কিছু কিছু জায়গায়। বাট এই বাটি থেকে এটাকে আমি ছবিটার মাধ্যমে কেটে বের করে নিয়েছি। সো এবার আমি ওপরে যে ফয়েলটা দিয়েছিলাম সেটা তুলে দেবো। তো পেপারটা আমি তুলে নিয়েছি। এটা এখান থেকে নরম নরম স্পঞ্জেস ফিল হচ্ছে। এটাকে এবার রোটেট করে দেখাচ্ছি। সো আমাদের কেক অলমোস্ট রেডি। এটা হোয়াইট বেশি আছে, বাট এটা পারফেক্ট কুকড হয়েছে। তো এটাকে পিস করার পর অ্যাকচুয়াল রিয়ালিটিটা বোঝা যাবে কী আছে না আছে। সো কাট করবে আমার বোন, পিস করবি, কাট এটাকে। সফট হয়েছে। সফট হয়েছে তোর এবার। ও এত সফট হয়েছে। হোয়াট ইজ দ্য রিভিউ? নাইস নাইস, ওকে, রিভিউ পেয়ে গেছি। নাইস। এবার যা যে বলেছিল বানাতে সে খেয়ে বলবো। ওটা মুখে দাও একটু। কেটে তুলে নিচ থেকে তোল। নাইস, তোকে আমি পুরো ভালোভাবে দিচ্ছি। ভালো স্মেল বেরোচ্ছে তো, সফট হয়েছে না? ভালো হয়েছে, একটু মিষ্টি কম হয়েছে। মিষ্টি বুকে বললাম আমি একটু দিই, বলছে না না ঠিক আছে দিস না দিস না করে দিয়ে দিল না। না ভালো হয়েছে, কিন্তু মিষ্টি কম হয়েছে। মিষ্টিটা আমার মনে হচ্ছে একটু মিষ্টিটাই কম আছে, কিন্তু সফট হয়েছে। ভালো হয়েছে, সফট হয়েছে না? হ্যাঁ, আমি বলছিলাম মানে এবারটা সাকসেসফুল হয়ে গেছে। তোমার ছেলে বলছে কি ভালো স্মেল দিচ্ছে, মারবে তাড়াতাড়ি দেখাবো। ও খাচ্ছে কেন বলছে না ভালো হয়েছে, সফট হয়েছে। হ্যাঁ, পুরো একদম নরমও হয়েছে। হ্যাঁ, একদম পুরো
তো তোমরা সবাই কাকিমার রিভিউটাও শুনে নিলে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।